হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে একা অনুষ্ঠানের দিন পার করি, সাথে থাকছে বাড়ির আশেপাশে বা বাড়ির ট্যুর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জলে ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো আমি কিভাবে একা সামলিয়েছি অনুষ্ঠানের দিন, তো যাই হোক সেই ভিডিওটি শেয়ার করছি। তো দেখলেন কালকে বাজারগুলো নিয়ে এসেছিলো, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো সাথে একটা মুরগি নিয়েছিলাম, তো সেই মুরগিটা 2 ঘরে ভাগ করে নিয়েছি, সেটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভোরবেলা আমার ছেলে মাংস নিয়ে এসেছে, তো সেই মাংসগুলো আমি এখন মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তো আজকে কিছুটা রান্না করব আর কিছুটা থাকবে কালকে রান্না করব, কারণ আগামীকাল আমার ননদ আমাদের বাড়ি খাবে আর কি। তো যেহেতু আমার একটা ননদ, 5টা ভাইয়ের একটাই বোন, তো সবার বাড়ি তো একদিনে খাওয়া যায় না, তাই না? তো এক দিন করে এক একজনের বাড়ি খাবে, তো তার জন্য আমি অল্প অল্প করে মাংস তার জন্য রেখে দিচ্ছি, আর বাদ বাকিটুকু আজকে আমি রান্না করব। তো অনুষ্ঠানের দিন আমি খুব সকাল মানে খুব ভোরবেলায় উঠেছি আর কি। তো ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে তারপরে যে বাসি কাজ ছিল আর কি, সেই বাসি কাজ কটা সেরে নিয়েছি। আর এই তো সবজি টবজি সব কেটে মানে যা যা রান্না করব সব কেটে বেছে নিয়েছি। আর এখন চলে এসেছি বাটনা বেটে রান্নাটা করে নেব। আগে আমি মাংসটা রান্না করব, তো তারপরে আমাদের এদিকে মানে অনুষ্ঠানের দিন যারা একটু বড়লোক আর কি, তো ওনারা হেল্পিং হ্যান্ড রাখে। তো অনুষ্ঠানের দিন ওনারা হেল্পিং হ্যান্ডের সাহায্যে কিছু কাজ করে নেয় আর কি, মানে রান্না বান্না তো থাকে, এগুলো করে। কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের তো আর হেল্পিং হ্যান্ড রাখলে হবে না, তাই না? তো তাদেরকে যে টাকাটা দিব আর কি, তো সেই টাকা দিয়ে আমার সংসারের অন্য কোনো মানে জিনিস হয়ে যাবে বা অন্য কোনো কাজে লেগে যাবে। তো যাই হোক, যেহেতু আমাকে মানে একাই সামলাতে হবে, তো তার জন্য আমি খুব ভোরবেলা উঠেছি। তো ভোরবেলা উঠে আমি বাসের কাজ সেরে সুরে মানে যেগুলো রান্না করব সব গুছিয়ে নিয়েছি। তো তারপরে 2টা মাংসই আমি একসাথে মশলা মাখিয়ে নিব। আর আমি এই মাংসটাই একটু গোটা মশলা দিয়েছি আর কি, যেমন রসুন, তারপরে গোটা গরম মশলা, এগুলোই এক্সট্রা দিয়েছি। তো বাদ বাকি সব একই দিয়েছি। তো যাই হোক, মাংস রান্না করতে আমরা কম বেশি সবাই জানি, তো সেইভাবে আর ডিটেলসে কোনো কিছু বললাম না। তো যাই হোক, সবার রান্না এক নাই, এক একজনের রান্না এক এক রকম, কারণ এক একজন এক একভাবে রান্না করে। কিন্তু আমি যেভাবে রান্না করি আর কি, মানে মাংসটা তো কড়াইতে তেল দিয়ে মানে ফোড়ন দিয়ে তারপরে কষিয়ে রান্না করি। কতজন আছে ফোড়ন না দিয়ে সব রকম মশলা মাখিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করে। তো যাই হোক, সবার রান্না তো এক নাই, এক একজনের এক এক রকম রান্না। তো যাই হোক, আমার এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে আর কি। তো সেই আমার টমেটো দিতে মনে ছিল না, তো তারপরে আমি টমেটোটা দিয়েছি। টমেটোটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। তো এইভাবে আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম। তো মাংস রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল, কারণ যারা খেয়েছিল তারা খুব ভালোই বলেছিল আর কি। তো যাই হোক, আমি সচরাচর মোটা মাংসে টমেটো দিই না, তো আজকে আমি টমেটো দিয়েই রান্না করেছি। আর এদিকে চাপিয়ে দিয়েছি পোলট্রির মাংস, আর পোলট্রির মাংসে আমি টমেটো দিয়েই থাকি। তো যাই হোক, সব রকম মশলা এখন কষিয়ে নিয়েছি, মানে মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর পোলট্রির মাংসটা আমি গ্যাসে রান্না করছি, তার কারণ ওইদিকে মাংস মানে মোটা মাংসটা হচ্ছে, আর ওই মাংসটা সিদ্ধ হতে হতে এদিকে আমার পোলট্রির মাংসটা কষানো হয়ে যাবে। আর ওইদিকে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব। তো তার জন্য আমি ওইদিকে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর এইভাবেই আমি রান্নাটা শেষ করেছি আর কি, জালসার দিন। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর আজকে খাবারটা মানে কালকের ভাত ছিল, গতকালকের ভাত ছিল, সেই মাংস কষানো দিয়ে, মোটা মাংস কষানো দিয়ে আমার ছেলেরা ভাত খেয়েছে। তো যাই হোক, ওরা খেয়ে ওরা খেলা খেলছে। আর এইদিকে আমি এখন চলে এসেছি বাঁধাকপিটা রান্না করব। তো বাঁধাকপি আমি যেহেতু গাজর মটর আলু দিব, তো সেই গাজর মটর আলু একসাথে ভেজে নিয়ে তারপরে আমি বেসিক যে মশলা থাকে প্রতিদিনের ব্যবহার করা, তো সেই মশলাগুলো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিব। তো তারপরে আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই বাঁধাকপিটা দিয়ে দিব, মানে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিব আর কি। তো বাঁধাকপিতে প্রচুর গ্যাস, তো সেই জন্যই আমি বাঁধাকপি লবণ হলুদ দিয়ে আগে ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে, তো তারপরে আমি বাঁধাকপিটা রান্না করি। আর এতে করে মানে বাঁধাকপি খেলে যে গ্যাস হয় আর কি, তো শরীর খারাপ করে, সেইটা আর করে না। তো আপনারা চাইলে এরকম করে রান্না করতে পারেন। তো মাছের মাথা ভাজা যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিয়েছি। তো বাঁধাকপি
চেড়ে আমি রেখে দিব। তো তারপরে আরেকবার ফোড়ন দিয়েছি আর কি। তখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সাথে মাছের মাথা দিয়ে একটু ভাজা ভাজা করে আবার একবার ফোড়ন দিয়েছি। তো এতে করে বাঁধাকপিটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। তো আর করেছিলাম সবজি দিয়ে মুগের ডাল। তো যাই হোক 4টা রান্না করেছিলাম, 4টা রান্নাই আমার খুবই ভালো হয়েছিল। এখন চলুন আমার বাড়ির ছোট্ট করে হোম ট্যুরটা দিয়ে দিই। আর যেহেতু জালসা দিন আমি বাড়ি গুছিয়ে নিয়েছি, তো সেই গোছানো বাড়িটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার 2টা রুম, মানে আমার বাড়ির 2টা রুম আর একটা বড় বারান্দা। তো বাড়ির মেন গেট থেকে ঢুকে ডান দিকে রয়েছে খাবার টেবিল আর রয়েছে একটা মিট কেস। তো যাই হোক বাঁ দিকে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির নিচেই আমার রান্নাঘর। সেটা তো আপনারা ভিডিওয় প্রত্যেকদিন দেখেই থাকেন। এটাই হচ্ছে আমার সিঁড়ির নিচে ছোট্ট কিচেন, মানে গ্যাসের রান্নাঘর আর কি। আর গ্যাসে মানে সিঁড়ির পাশেই হয়েছে এই তো বড় যে আমার রুম, সেই রুমটা। আর আজকে আমি রুমটা এইভাবে গুছিয়ে নিয়েছি। আর কম্বলগুলো দেখতে পাচ্ছে না, কারণ একটু রোদ বার হয়েছে, সেই রোদেই দিয়েছি কম্বলগুলো আর কি। তো সেই কারণেই ওই র্যাকটা ফাঁকা রয়েছে। এটা হচ্ছে আমার সেই ছোট রুমটা। আর এখানটায় এই রুমটাই মানে আপাতত আমার ছেলে থাকে আর কি, বড় ছেলে। আমার এই বাড়িতে আহামরি কোনো জিনিস নেই বা নেই কোনো দামি ফার্নিচার, কিন্তু যা আছে আমি সেটাই সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। অল্প কটা জিনিস আছে, তো যা আছে আমার কাছে অনেক বেশি আছে। আর এই তো আমার ছেলে ভর্তি হয়ে গিয়েছে, আর স্কুল থেকে ওকে বই দিয়েছে আর দিয়েছে 2টা খাতা। তো বাদ বাকি বইগুলো কিনতে হবে। এই ছোট ঘরটার ভিতর দিয়েই রয়েছে আমার বাথরুম, কারণ এখানটায় সরু একটা জায়গা, এখানটায় কিছু করার নেই। তো সেই কারণেই আমি আপাতত বাথরুমটা রেখেছি। তো বাড়ির সামনে একটা বাথরুম রাখার ইচ্ছা আছে আর কি। তো যাই হোক আপনারা একটু দেখেন আমার হোম ট্যুরটা, দেখে বলবেন যে কোন দিকে আমি বাথরুমটা বানাবো আর কি। তো যাই হোক আমার ছেলেকে চালের বস্তাটা আনতে দিয়েছিলাম, ও চালের বস্তাটা এনে ওইখানটাতে রেখে দিয়েছে। তো এখন চলুন সিঁড়ি দিয়ে আমার ছাদে। আর আমাদের ছাদের আশেপাশে যা ছাদ আছে, মানে পাশাপাশি যা ছাদ আছে, সব ছাদ যদি একসাথে হতো আর কি, মানে জয়েন্ট করা যেত, তাহলে একটা ফুটবল মাঠ হয়ে যেত ছাদেই। তো এই দেখুন, আর এটাই হচ্ছে আমার ছাদ। আর পাশাপাশি সব মানে ভাসুর, শ্বশুর, চার শ্বশুর সব ওনাদের ছাদ রয়েছে আর কি। তো মানে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। আর আমাদের যেহেতু সামনে জায়গা নেই, মানে অল্প 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 জায়গা, তো সেই কারণে আমরা পাটকাঠি গাদাগুলো সব ছাদেই দিয়ে থাকি। ছাদ থেকে বাকি ভিডিওটুকু হচ্ছে কালকে, তার কারণ জালসার দিন আমি শুধু রান্নাবান্নাটুকুনি ভিডিও বানিয়েছি, মানে ভিডিও ক্লিপটুকু নিয়েছি, বাদ বাকি ভিডিও ক্লিপ আমি নিইনি। তার কারণ যদি ভিডিও করতে যেতাম তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত, প্লাস মানে ভিডিওর কাজ হচ্ছে দেরি, ক্যামেরাবন্দি কাজ মানে হচ্ছে দেরি, তো দেরি হয়ে যেত। ওই কারণে আমি আর জালসার দিনকে ভিডিও বানাইনি। তো যাই হোক, আর ঘর থেকে নামতেই ডান দিকে রয়েছে আমার ছাগল ঘর আর মুরগির ঘর, বা বাকি জায়গাটুকু ফাঁকা রয়েছে। আর বাঁ দিকে রয়েছে কলের পাড় আর মাটির চুলা রান্নার ঘর। তো যাই হোক ওগুলো তো আপনারা ভিডিওই দেখেই থাকেন। আর এই তো আমাদের মানে তারপরে হচ্ছে মানে সামনে একটু আগে এসে তো দেখলেন ওইটা গেট। আর এই তো গেট দিয়ে বাঁ দিকে রাস্তাটা মানে সোজা চলে যাচ্ছে ওটা মেন রাস্তায়। আর আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পর এই বাড়ির মানে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে সব বাচ্চারা খেলা খেলে আর কি। এই যে টিনের গেট দেওয়া, এটাই হলো আমার বাড়ি। আর ডান দিকে রয়েছে আমার ছোট দেওরের বাড়ি। আর ওই তো ওই যে গলির মতো রাস্তাটা দেখছেন, চলুন আগিয়ে যাই। এই তো এখান দিয়ে যত দূর চোখ যায় শুধু আমার মানে চাচির শাশুড়ি, মানে ছোট শ্বশুর, তারপরে সেজু শ্বশুর, শ্বশুর, ওনাদেরই বাড়ি আর কি। ওই গলির রাস্তা থেকে চলে এসেছি আবার সামনে একটু, মানে আমাদের বাড়ির সামনে রাস্তায়। তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আরেকটু আগিয়ে এসে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা রাখা হয়েছে আমাদের ওই খালের ধারে যে মানে জায়গা আছে ওইখানটায় যাওয়ার জন্য। আর এটাই হচ্ছে আমার
অন্য একটা শ্বশুরের মানে আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের আর কি। তো ওনারা এখন এখানটায় মিনারের ফ্যাক্টরি করেছে। আর এটাই ডান দিকে মানে আমরা যে যাচ্ছি আর কি রাস্তা দিয়ে, ওই রাস্তার ডান দিকে রয়েছে খাল। আর সামনে এই জায়গাগুলো সব হচ্ছে আমার শ্বশুরদের, মানে আমার নিজের শ্বশুর মানে আমার চার শ্বশুরদের আর কি। তো আমার শ্বশুররা হলো 5টা ভাই, আর 5টা ভাইয়ের মধ্যে 4টে শ্বশুরের সব একটা করে ছেলে, আর আমার শ্বশুরেরই কেবল 5টা ছেলে। তো সেই কারণে আমাদের জায়গাটা 5টা ভাগ হয়ে গিয়েছে, আর ওনাদের যেহেতু একটা করে ছেলে, তো ওই কারণেই জায়গাটা ওনাদের একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো এখানটায় রাস্তা শেষ, আর রাস্তা শেষে হয়েছে খাল, মানে এটাই হচ্ছে খাল। আর খালের উপরেই হচ্ছে মাঠ, আর এই মাঠগুলো আমাদের নয়, অন্যর। তো যাই হোক, এখন সরিষার ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে আর কি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।